আব্দুল মান্নান সাহেব সাবেক মন্ত্রী এবং মেজর জেনারেল মাহমুদ হওয়ার পরে যার এই চলাচল মানুষের মাঝে ইতিমধ্যে স্থান করে দিয়েছে। টাঙ্গাইলের বড় মানুষের প্রিয়তা, টাঙ্গাইল সদরের তিনি সন্তান অ্যাডভোকেট ফরাদ ইকবালের সিদ্ধান্তের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত নেতা জেলা বিএনপির সাবেক সহসভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই আতর রহমান জিন্না আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব তৈয়দুল ইসলাম বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা কৃষক দলের সদস্য সচিব সরকারি মহানগরগঞ্জের ছাত্র সংসদের নির্বাচিত হুজুর শাহিনুল ইসলাম শামীম শামীম আমাদের মাঝে উপস্থিত আছে। থানা বিএনপির বিপ্লবী সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজরত হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা কৃষি দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব আমাদের মাঝে উপস্থিত আছেন। সদর থানা বিএনপির মামুন সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনাদের এলাকার জনগণ চেয়ারম্যান আমার অত্যন্ত প্রিয় বড় ভাই হাবিব ভাই সহ এই এলাকার আবার তৃতীয় সবাইকে শহর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জাতি কথা বলতে চাচ্ছি। ভাই আমার কম্বল পড়তে পান্না আপনাদেরকে মনে রাখতে হবে কে এমপি হলে কে মন্ত্রী হলে কাকে আপনার কাছে হবে। ভাই আমার হচ্ছে আপনাদের এলাকার ছেলে, চর অঞ্চলের ছেলে এবং গত 16 বছর হাসিনা বিরোধী আন্দোলনে যিনি বারবার নির্যাতন করেছে তার নেতৃত্বে টাঙ্গাইলের রাজপথ আমরা প্রকল্পিত করছি। একমাত্র টাঙ্গাইল জেলার বিএনপির সিংহপুরুষ হচ্ছে ফরাদ ইকবাল। ভাই আমার তাই বলতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে দীর্ঘ 30 বছর ইতিহাসে 30 বছর ইতিহাসে টাঙ্গাইলের মানুষ কোন ভাড়াটিয়া লোককে ভোট দেয় না। আমরা আমাদের কি নেতারা আছে আমরা নেতা জন্ম দেয় টাঙ্গাইলের গর্ব, টাঙ্গাইলের অহংকার অ্যাডভোকেট ফরাদ ইকবাল ইনশাআল্লাহ তাকে নির্দেশ দিয়েছে টাঙ্গাইল প্রদেশের জন্য কাজ করার জন্য। আপনাদের বুঝতে হবে আমাদের নেতৃত্ব খালেদা জিয়া তিনি প্রথম তাকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক করছিল। আমার খালেদা জিয়া যে দলের নেতৃত্বে দল প্রধান তারপরে তৃণমূলের ভোটে তিনি টাঙ্গাইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিয়োগ করেছিল। তাই বলতে চাই এই টাঙ্গাইলের মানুষ আমরা সবাই ঐক্যবদ্ধ আগামী নির্বাচনে ইনশাআল্লাহ অনেক শিখিয়ে এই কাকুয়ার ইউনিয়ন থেকে ফরাদ ইকবালের বিজয় অনুষ্ঠান শুরু হবে। সবাইকে ধন্যবাদ।